স্যার আমার 2019 সালে হুম। রিমোটয়েড আর্থারাইটিস ধরা পড়ে। আচ্ছা। আমি সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করতাম, কিন্তু আচ্ছা। তারপরেও ট্রিটমেন্ট করা সত্ত্বেও আমার অসুবিধার শেষ ছিল না। আর আচ্ছা। ওষুধের পরিমাণ উত্তরোত্তর বেড়েই যাচ্ছিল। আচ্ছা। কিন্তু এই কোর্সে জয়েন করার পরে আমার যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে। আমি নিজেকে আর পেশেন্ট মনেই করি না। আর ওষুধও আমার 90% কম হয়ে গেছে স্যার। আপনার রুমেটার আর্থ্রাইটিসের যে প্রবলেমটা সেটা সেটা কি কম হয়েছে? প্রবলেম বলতে আমার হাত সোজা হতো না, আচ্ছা। কবজিতে কোনো জোর ছিল না। এখন তারপরে আপনার ঘুমের অসুবিধা হয়ে গেছিল, প্রেসার হয়ে গেছিল। সেই ওষুধ আমার বন্ধ হয়ে গেছে 2 দিন কোর্স করার পরেই। কোনটা বন্ধ হয়েছে, ঘুমেরটা না প্রেশারেরটা? ঘুমের ওষুধ 2 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে স্যার, অনলি 2 days। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আর প্রেশারের ওষুধ সেটা কি অবস্থায় প্রেসার আছে? ওষুধও বন্ধ হয়ে গেছে স্যার, রিমোটয়েডের একটা ওষুধ চলে, 90% ওষুধ কম হয়ে গেছে। আর যে ব্যথা ছিল আপনার আর্থ্রাইটিসের, রুমেটার ব্যথা আর্থ্রাইটিসের যে বলে পেন, কিছুই নেই স্যার, নিজেকে আমি আর কমে গেছে? পেশেন্ট মনেই করি না। মানে কি বলবো স্যার, নিজেকে মানে অসাধারণ আত্মবিশ্বাসী জীবন অর্জন করতে পেরেছি আমি, ইয়েস। যেটা আমার ছিল না আগে। অসাধারণ। এবং আর পজিটিভিটি কি আগের থেকে অনেক তাছাড়া বেড়ে তাছাড়া গেছে, আমার সেটা কি খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার শারীরিক মানসিক অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানসিক দিক থেকে কি আগে খুব চিন্তা ভাবনা এগুলো কিছু ছিল? খুব চিন্তা দুশ্চিন্তা? ভাবনা ছিল, ভয় ছিল, এমনকি অ্যাংজাইটি, সেটা তো আমি সেগুলো মানে ভুগছে? একদম ইয়ে হয়ে গেছিলাম। কিন্তু বর্তমানে আমার সেসব কিছুই নেই, আমি একদম নিশ্চিন্তে ঘুমাই। নমস্কার। আজকের হল অফ ফেম ইন্টারভিউতে আমাদের এই ইন্টারভিউতে উপস্থিত আছেন আমার অ্যাডভান্স কোর্সের একজন শিক্ষার্থী, রেসপেক্টেড রাজকুমার মাহাতো বাবু। এবং রাজকুমার মাহাতো বাবু আমার ক্লাসে যুক্ত থেকে যে ধরনের পজিটিভ চেঞ্জ নিজের মধ্যে তৈরি করতে পেরেছেন, সেটা সত্যিই একটা শিক্ষণীয় ব্যাপার। এবং আমি নিশ্চিত যারা আজকে এই ইন্টারভিউটা ওয়াচ করছেন, যারা এই ভিডিওটা দেখছেন, তারা প্রত্যেকে রাজকুমার বাবুর কাছ থেকে যখন এগুলো শুনবেন জানতে পারবেন যে উনি যে জার্নির মধ্যে দিয়ে গিয়ে নিজেকে চেঞ্জ করতে পেরেছেন, সেটা একটা সায়েন্টিফিক প্রসেস। এবং যে কোনো ব্যক্তি যদি সিরিয়াস থাকেন এবং ডিসিপ্লিন লাইফ লিড করেন, সে কিন্তু সেই চেঞ্জটা করতে পারবেন। তো আমি নিশ্চিত যে আপনি যদি একটু মন দিয়ে শোনেন এবং ওনার কথাগুলো বোঝার চেষ্টা করেন, অনেকটাই পজিটিভ ফিলিংস এবং ট্রান্সফরমেশন নিজের মধ্যে তৈরি করতে পারবেন। তো তার জন্য আমরা আলোচনায় চলে যাচ্ছি। তো রাজকুমার বাবু, আপনাকে প্রথমে স্বাগত আজকের হল অফ ফেম ইন্টারভিউতে। এবং নমস্কার। নমস্কার। এবং আজকের এই ইন্টারভিউতে আমি আপনাকে স্বাগত জানাবো এবং আপনাকে আমি রিকোয়েস্ট করব যে যদি আপনি আমার দর্শকদেরকে বলেন যে আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, আপনি বাই প্রফেশন কি করেন, কিভাবে আমার হ্যাঁ, ক্লাসের আমার ব্যাপারে জানতে পারলেন? আমার নাম রাজকুমার মাহাতো। ওকে। আমি আসানসোল থেকে বলছি। অ্যাকচুয়াল আচ্ছা। বাড়ি আমার পুরুলিয়াতে, কিন্তু বর্তমানে আসানসোলে থাকি। ওকে। আমি আপনার এই ইয়েটা সম্বন্ধে জানতে পেরেছিলাম ফেসবুক থেকে স্যার। আচ্ছা। তো কতদিন ধরে যুক্ত আছেন আমার ক্লাসের আমি সাথে? প্রায় 1 বছর, 1 বছর। 1 বছর এই ক্লাসের সাথে আমি যুক্ত আছি স্যার। তো যখন আপনি ক্লাসে ব্যাপারে জানতে পারলেন, তখন সেই সময় আপনার মনে কি ধারণা ছিল, কি মনের মধ্যে কি চলছিল যখন প্রথম জানতে তখন তো পারলেন? স্যার মনে একটা সন্দেহ ছিলই যে আমার জীবনে কিছু হবে কি না হবে। কাজ হবে এমনি কি না? অনেক কিছু ফেসবুকে তো দেখি, অনেক কিছু চলে। অনেক ফেকও থাকে। ইয়েস, একটা ইয়েস। সন্দেহ নিয়ে জয়েন করেছিলাম স্যার। জান। তো তারপরে যখন জয়েন করলেন সেই অবস্থায়, আপনি আপনি যখন জয়েন করেন সেই সময়, জয়েন করার আগে আপনার সেই সময়টাতে আপনি কিরকম ধরনের চ্যালেঞ্জেস বা অসুবিধা বা সমস্যা চলছিল আপনার জীবনে, সেটা কি বলতে পারবেন? স্যার আমার 2019 সালে হুম। রিমোটয়েড আর্থারাইটিস ধরা পড়ে। আচ্ছা। আমি সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করতাম, কিন্তু আচ্ছা। তারপরেও ট্রিটমেন্ট করা সত্ত্বেও আমার অসুবিধার শেষ ছিল না। আর আচ্ছা। ওষুধের পরিমাণ উত্তরোত্তর বেড়েই যাচ্ছিল। আচ্ছা। কিন্তু এই কোর্সে জয়েন করার পরে আমার যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে। আমি নিজেকে আর পেশেন্ট মনেই করি না। আর ওষুধও আমার 90% কম হয়ে গেছে স্যার। আপনার রুমেটার আর্থ্রাইটিসের যে প্রবলেমটা সেটা সেটা কি কম হয়েছে? প্রবলেম বলতে আমার হাত সোজা হতো না, আচ্ছা। কবজিতে কোনো জোর ছিল না। এখন তারপরে আপনার ঘুমের অসুবিধা হয়ে গেছিল, প্রেসার হয়ে গেছিল। সেই ওষুধ আমার বন্ধ হয়ে গেছে 2 দিন কোর্স করার পরেই। কোনটা বন্ধ হয়েছে, ঘুমেরটা না প্রেশারেরটা? ঘুমের ওষুধ 2 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে স্যার, অনলি 2 days। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আর প্রেশারের ওষুধ সেটা কি অবস্থায় প্রেসার আছে? ওষুধও বন্ধ হয়ে গেছে স্যার, রিমোটয়েডের একটা ওষুধ চলে, 90% ওষুধ কম হয়ে গেছে। আর যে ব্যথা ছিল আপনার আর্থ্রাইটিসের, রুমেটার ব্যথা আর্থ্রাইটিসের যে বলে পেন, কিছুই নেই স্যার, নিজেকে আমি আর কমে গেছে? পেশেন্ট মনেই করি না। হ্যাঁ, ও মাই গড, আপনি যা বলছেন ইটস রিয়েলি সত্যি বলছি মিরাকুলাস। স্যার, ব্যথা বলে আমার কিছু নেই এখন।
তো জাস্ট দর্শক যারা শুনছেন, যদি আপনার চেনা পরিচিত যাদের এরকম ধরনের প্রবলেম আছে, কোনো বাতের প্রবলেম আছে, বিশেষ করে রুমাটয়েড আর্থ্রাইটিস কতটা কষ্টে যারা এই যন্ত্রণা এই অসুবিধার মধ্যে আছেন তারাই জানেন। এবং ওনার ঘুমের প্রবলেম, ওনার আর্থ্রাইটিসের ব্যথা, এই সমস্ত প্রবলেম উনি যেভাবে চেঞ্জ করতে পেরেছেন, নিজের মধ্যে পজিটিভ চেঞ্জ করতে পেরেছেন, সত্যি এটা সারপ্রাইজিং ব্যাপার। তো বলুন, আপনি খুবই আমি আমি এক্সাইটিং। নিজেও ইয়েস। নিজেও ভাবতে পারিনি স্যার, নিজেও ভাবতে পারিনি জয়েন করার আগে যে আমার এই আমি আগের জীবন আর কি 2019 সালের আগের জীবন ফিরে এসেছি আমি, আর সেই জীবন আমি উপভোগ করছি। বাহ। তো এটাই জাস্ট সত্যি একটা বড় উপহার আপনি নিজেকে দিয়েছেন আমার মনে হয়। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো আপনি এই ক্লাস, এই যে যেগুলো করেছেন, ক্লাসগুলো যে নিয়মগুলো মেনে চলছেন, এই প্রসেসের মধ্যে যাওয়াকালীন, এই অবস্থার মধ্যে, এই শিক্ষার মধ্যে থেকে আপনি নিজের মধ্যে কি জিনিস উপলব্ধি করছেন, কি ধরনের আহ, বলতে পারেন যে ট্রান্সফরমেশন এবং একটা মেন্টালিটি চেঞ্জ আপনি কি কি দেখছেন নিজের মধ্যে, চিন্তা ভাবনার দিক থেকে কি চেঞ্জ নিজের মধ্যে দেখতে পাচ্ছেন? মানে কি বলবো স্যার, নিজেকে মানে এক অসাধারণ আত্মবিশ্বাসী জীবন অর্জন করতে পেরেছি আমি, ইয়েস, ইয়েস। যেটা আমার ছিল না আগে। অসাধারণ। এবং আর পজিটিভিটি কি আগের থেকে অনেক তাছাড়া বেড়ে তাছাড়া গেছে, আমার সেটা কি খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার শারীরিক মানসিক অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানসিক দিক থেকে কি আগে খুব চিন্তা ভাবনা এগুলো কিছু ছিল, খুব চিন্তা দুশ্চিন্তা? ভাবনা ছিল, ভয় ছিল, এমনকি অ্যাংজাইটি, সেটা তো আমি সেগুলো মানে ভুগছে? একদম ইয়ে হয়ে গেছিলাম। কিন্তু বর্তমানে আমার সেসব কিছুই নেই, আমি একদম নিশ্চিন্তে ঘুমাই। রা- দেখুন রাজকুমার বাবু, আপনাকে আমি বলতে চাইবো যে আমার এই, যারা আজকে আমাদের এই কথাবার্তাগুলো শুনছেন, যারা ইন্টারভিউটা দেখছেন, এই ভিডিওটা ওয়াচ করছেন, যারা প্রত্যেকে, তাদের মধ্যে অনেকেই ব্যক্তি আছেন যারা বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণা, অনেকের ব্লাড প্রেশারের প্রবলেম চলছে, অনেকের ঘুমের প্রবলেম চলছে, অনেকের মনের মধ্যে অনেক দুশ্চিন্তা, অনেক রকম চিন্তা ঝড় মনের মধ্যে চলে, বিশৃঙ্খলভাবে জীবন কাটে। সেই সকল মানুষদেরকে আপনি আমার ক্লাসের ব্যাপারে কি বলতে চাইবেন? তারা যদি আমার ক্লাস জয়েন করেন, তারা কি বেনিফিট পেতে পারেন? আমি আপনার কি মনে হয়? আমি তাদেরকে বলবো, আপনারা এই অভিজিৎ স্যারের লাইফ মাস্টারি কোর্সে জয়েন করুন। কোনো সন্দেহ নেই, এই কোর্স আপনাদের জীবনে নতুন দিশা এনে দেবে। আপনারা যে ধরনের সমস্যার মধ্যেই থাকুন না কেন, সে শারীরিক হোক, মানসিক হোক, বা আবেগগত, পার্থিব যে কোনো সমস্যা নিয়ে আসুন, এই কোর্স আপনাদের এক নতুন পথের দিশা দেখাবে। কোনো সন্দেহ নেই স্যার। কাজে আমি বলবো, আপনারা যদি নিজেদের জীবনকে ভালোবাসেন, তো এখনই আজই এই কোর্সের সাথে যুক্ত হন, এটাই তো আমি বলবো। যারা দর্শক শুনছেন রাজকুমার বাবুর কথা, উনি এমন একজন ব্যক্তি যিনি রোমেটয়েড আর্থ্রাইটিসের ব্যথা অনুভব করেছেন, সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ওনার ঘুমের প্রবলেম, ওনার ব্লাড প্রেশারের প্রবলেম, সেই জায়গা থেকে উনি নিজেকে উন্নত জায়গায় আনার পরে কথাটা বলছেন। এবং এটা তখনই সম্ভব হয় যখন একটা মানুষ নিজেকে নিজেকে সময় দেয়, নিজের প্রতি যত্ন নেন এবং নিজেকে উন্নত করার জন্য পরিশ্রম করেন। রাজকুমার বাবু হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজের পরিবর্তনের জন্য কিন্তু পরিশ্রম করেছেন। অটোমেটিক কিছু হয় না, উনি পরিশ্রম করেছেন। আমি ঠিক বলছি রাজকুমার বাবু? আপনার একদম স্যার, পরিশ্রম, আপনার প্রত্যেক দিনের যে একদম স্যার। অধ্যবসায়, আপনার পরিশ্রম, আপনার নিজের প্রতি নিজের ভালোবাসা এবং নিজেকে চেঞ্জ করার যে তীব্র ইচ্ছা, সেটা তো ডেফিনেটলি ভূমিকা আছে, ঠিক কি না? হ্যাঁ, সেরকম তো একটা ইচ্ছা ছিল। ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে ওষুধ আপনাকে সারা জীবন খেতে হবে। ভারতবর্ষের বিখ্যাত রিমাটোলজিস্ট দেবাশিস ডান্ডা, তিনি আমাকে বলে দিয়েছিলেন যে আপনাকে ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। আর আমি এখনো বলছি, যে 10% ওষুধ আছে সেটাও আমি বন্ধ করবো স্যার, শুধু আপনার এই কোর্সের মাধ্যমে। একদম এই ওয়ান্ডারফুল, আত্মবিশ্বাস ওয়ান্ডারফুল, আমার জন্মে গেছে স্যার। ওয়ান্ডারফুল। দেখুন, একটা মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। মানুষ তো অনেক বড় বড় কাজ করে ফেলছেন, সেখানে আপনি এগুলো তো করতে পারবেনই। ইটস পসিবল। এবং আপনার মতো যে চিন্তা ভাবনার মানুষ, পজিটিভিটি যার মধ্যে পরিপূর্ণ, এবং যার মধ্যে আত্মবিশ্বাস এবং যার মধ্যে সেলফ ডিসিপ্লিন আছে, সেই মানুষ উন্নতি করবেন, এটাই স্বাভাবিক। তো আপনি আরো উন্নতি করুন, এটাই আমি চাই। আমি জাস্ট একটু জানতে চাইবো যে আমার অনেক দর্শকের এরকম চিন্তা ভাবনা থাকে যে অনলাইনে ক্লাস জয়েন করে তারা ক্লাস করতে পারবে কিনা, বা অনলাইন প্রসেসটা ঠিক বুঝে উঠতে পারবে কিনা। যেহেতু আপনি ক্লাস করেছেন, আমার তো সব অনলাইনেই হয়, আপনি দেখেছেন। তো যারা ভাবছে যে অনলাইনে ক্লাস করতে পারবেন কিনা বা অনলাইনে ক্লাস করে উপকৃত হওয়া সম্ভব কিনা,
বা সমস্যা সমাধান করার জন্য সবসময় কাউকে নাকি সামনেই হাজির হতে হবে তবেই প্রবলেম মিটবে, তা না হলে নাকি হবে না, এরকম অনেক ধারণা অনেকে চলে। তো তাদেরকে আপনি কি বলতে চাইবেন যে অনলাইনে ক্লাস জয়েন করলে তারা কি বেনিফিট পেতে পারবে? তাদের উদ্দেশ্যে আমি বলবো স্যার, কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করা আছে যে বুঝতেই পারা যাবে না অনলাইন, যেন আপনি হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। আপনার ওই কথাগুলো শুনলে এমন ভাবে জীবন উদ্বুদ্ধ হয়ে যায় যে আপনার আর কাছে আছেন না অনলাইনে করছি বুঝতে পারি না স্যার। সত্যি বলছি স্যার। মানে খুব একটা কি অসুবিধা হয়? মানে না 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 করতে, না, এত সহজ ভাবে ইয়ে করা আছে, কোনো অসুবিধা হয় না। যে কোনো মানুষ এটা করতে পারবে, যে কোনো মানুষ। তো রাজকুমার বাবু, আমি জানতে চাইবো যে আপনার মতামত আমি জানতে চাইছি যে আপনার নিজের একদম ব্যক্তিগত এবং আপনার মন থেকে আপনি আমাকে এটা একটু বলুন কাইন্ডলি, যে আপনার কি মনে হয় যে উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে সঠিক পরিবেশের সঙ্গে যুক্ত থাকাটা কতটা দরকার বলে আপনি মনে করেন আপনার মতে? দেখুন, সঠিক শিক্ষা, আমি আগেও এক্সারসাইজ করতাম, হুম। কিন্তু সেটা সঠিক শিক্ষা ছিল না। শ্বাস প্রশ্বাসের ইয়ে ঠিক ছিল না, তাই হুম। আমার সেটা কাজ করেনি। কিন্তু আমি এক্সারসাইজ করতাম, তাতেও আমার কাজ করেনি। কাজে আমি সঠিক শিক্ষা, সঠিক মানুষের সংস্পর্শে এসেছি বলেই এই জায়গায় আসতে পেরেছি। আমি নিজেকেও মানে আগে বিশ্বাস করিনি কোনোদিন যে আমার এই, আমি আগেও আরো আগের জীবনে ফিরে যেতে পারবো। আমি ভেবেছিলাম এই ওষুধ আমার দিন দিন বেড়েই চলবে, বেড়েই চলবে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি শুধু এই সঠিক মানুষের সংস্পর্শে, সঠিক সিলেবাসের সংস্পর্শে আসতে পেরেছি তাই। তাছাড়া এটা সম্ভব ছিল না স্যার। গ্রেট। আপনি কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাইবেন যে আপনার এই যে পজিটিভ চেঞ্জ আপনি তৈরি করেছেন তার কারণে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পেশাগত জীবনে বা ব্যক্তিগত জীবনে বা আপনার পারিবারিক জীবনে, আপনার ওভারঅল কোনো না কোনো দিকে বা কিছু স্মরণীয় কিছু ঘটনা যেটা আপনার খুবই আপনাকে ইন্সপায়ার করে বা আপনি খুব আনন্দ অনুভব করেন যে এই পরিবর্তনটা আপনার মধ্যে আসার কারণে আপনি এই লাইফটা এনজয় করছেন, সেরকম কোনো এক্সাম্পল, কোনো ঘটনা আপনার স্মৃতিতে যদি কিছু থাকে? তো আমি স্যার একটা অফিসে কাজ করি। আচ্ছা। তো এই রিমোটয়েড আর্থারাইটিস রোগটাতে ভোগার ফলে হুম হুম। মানসিক দিক থেকেও আমি ভেঙে পড়েছিলাম। অফিসের কাজ ঠিকঠাক করতে পারতাম না, ওকে। প্রচন্ড ভুল হতো আর কি, যেটা কি বলবো, সিলি মিস্টেক। হুম। জানা সত্ত্বেও যে ভুলগুলো হয় সেই ভুলগুলো হতো, যেগুলো আমার একদম জিরো লেভেলে চলে এসেছে। আমি এখন ওকে। মানে এত নিখুঁত কাজ করতে পারি এবং কোনো কোনো কিছুকে এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারি যে আগেও সেটা পারতাম না। শুধু আমি মনটাকে অসাধারণ। শান্ত করতে পেরেছি তার জন্য। অসাধারণ। মানে আপনার মধ্যেই সেই ক্ষমতা ছিল এবং আপনি হ্যাঁ জাস্ট ছিল, এখন কিন্তু সেটা অ্যালাউ আমি করলেন। করতে পারতাম না। হ্যাঁ। এখন বর্তমানে আপনি তাকে অ্যালাউ করলেন যে সেই ক্ষমতা যাতে তার প্রকাশ ঘটাতে পারে, সেই পরিবেশটা আপনি এবার করে দিলেন। তো ইটস এ গ্রেট থিং। আমি জাস্ট একটু জানতে চাইবো যে আপনি এই যে লার্নিং প্রসেসের মধ্যে গেছেন, আমার কোর্সের ক্লাসগুলো করে, এটাকে অনুভব করে, আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে, প্র্যাকটিস করে, ফিল করে এবং সেই মতো চলে আপনি যে জিনিসটা শিখেছেন, যা যা শিখেছেন এখনো পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকে, সেই সব শিক্ষাকে যদি আপনি একত্রিত করে একটা শব্দে প্রকাশ করতে চান, আপনার মতে সেই শব্দটা কি হতে পারে? অভূতপূর্ব স্যার। আর এর বেশি কোনো শব্দ আমি বলবো না, একটাই শব্দ, অভূতপূর্ব। অভূতপূর্ব। অসাধারণ। এবং যারা দর্শক শুনছেন, দেখছেন এই ইন্টারভিউটা, একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো মানুষ তার চিন্তা ভাবনা পরিবর্তনের দ্বারা তার জীবনকে পরিবর্তন করতে পারেন। এবং তার উদাহরণ ডেফিনেটলি আপনি দেখতেই পাচ্ছেন, রাজকুমার বাবু ইজ আ গ্রেট টিচার ফর অল অফ আস। হি হ্যাজ চেঞ্জড হিমসেলফ। যে পার্সন নিজেকে, যে ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে পারেন, সেই ব্যক্তি আমার মনে হয় রিয়েল হিরো। যাদেরকে আমরা, ঠিক আছে, সিনেমার বা কাল্পনিক জগতে অনেক কিছু আমরা দেখছি, ভাবছি, করছি, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে অনেকে হিরো মনে করছি, কিন্তু রিয়েল লাইফ হিরো কারা? যারা বর্ডারে দাঁড়িয়ে আছেন, যারা যুদ্ধক্ষেত্রে আছেন, যারা যারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, নিজের লাইফের রিস্ক নিয়ে যারা অন্যের প্রাণ বাঁচাচ্ছেন, তারা। এবং যে সমস্ত মানুষরা নিজেকে চেঞ্জ করতে পারছেন, যেমন রাজকুমার বাবু, একইভাবে ইনিও আমার মনে হয়, আমার মতে রিয়েল হিরো, রাইট? তো যারা যারা এই ইন্টারভিউটা দেখছেন, আমি চাই প্রত্যেকে রাজকুমার বাবুকে মন থেকে একটু শুভেচ্ছা জানান। আপনার মন থেকে একটা শুভেচ্ছা যেটা আপনি জানাবেন, জানবেন ওটা আপনার কাছে ঘুরে ফিরে আসবে। আপনি যে শুভেচ্ছাটা জানাবেন,
হয়তো উনি আপনার কথাটা শুনতে পাবেন না, কিন্তু আপনার এই যে অনুভূতি, ফিলিংস, এটা আপনি মন থেকে ওনার জন্য প্রে করলেন যাতে উনি আরো ভালো থাকেন, আরো উন্নতি করেন, আরো গ্রো করেন। এই শুভেচ্ছা দেখবেন আপনার কাছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কোনো না কোনো দিক থেকে ফিরে আসবে, এটুকু নিশ্চিত। তো মন থেকে একটু রাজকুমার বাবুকে শুভেচ্ছা জানান, যারা যারা দেখছেন এই ইন্টারভিউটা, যাতে উনি আরো ভালো থাকেন, আরো উন্নতি করেন। এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকে আমার শুভেচ্ছা এবং আমার শুভকামনা। আমি এটাই চাই যে প্রত্যেকে নিজেকে চেঞ্জ করে নিজেকে উন্নত স্তরে নিয়ে যান, যেরকমভাবে রাজকুমার বাবু নিয়ে গেছেন। এবং উনি আজকে যে কথাগুলো বললেন, উনি নিজেকে পরিবর্তন করার পরে বলছেন। উনি তার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক জায়গায় নিজেকে ডিসিপ্লিন করেছেন, অনেক জায়গায় পরিশ্রম করেছেন এবং একটা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করেছেন এবং করছেনও। আমি ঠিক বলছি রাজকুমার বাবু? একদম স্যার, এবং সারা জীবন করে যাব। সারা জীবন করে যাবেন, এই যে ডিটেল দেখুন ওনার একদম। সাথে কথা বলে স্ট্রেট ফরওয়ার্ড ওনার কথা, যে করে যাব, যেটা করে উপকার হয়েছে সেটা আমি করে যাব। অনেকে এই একটা ভুল করে, অনেকে সুস্থ হয়ে যাওয়ার পর, ঠিক হয়ে যাওয়ার পর তখন নিয়ম মেনে চলে না। ধরুন আপনাকে ডাক্তারবাবু একটা কিছু অ্যাডভাইস দিলেন, কোনো একটা ওষুধ দিলেন, কিছু একটা নিয়ম মেনে চলতে বললেন, আপনি সুস্থ হয়ে গেলেন, তারপরে আপনি নিয়ম মেনে চলাটা বন্ধ করে দিলেন, ওষুধ খাওয়াটাও বন্ধ হলো, নিয়ম মানাটাও বন্ধ হয়ে গেল। নিয়ম এমন একটা জিনিস, ডিসিপ্লিন এমন একটা জিনিস, যেটা কিন্তু আপনাকে সারা জীবন পালন করতে হবে, মেনে চলতে হবে। তো রাজকুমার বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে ইন্টারভিউটা আসার জন্য, এবং এত ভালো যে পরিবর্তন আপনি তৈরি করতে পেরেছেন সেটা এত মানুষকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাই যে আগামী দিনে আপনি আপনার যে 10% যেটুকু আছে সেটার থেকেও আপনি আহ, বেরিয়ে আসুন এবং আরও ভালো ভালো পজিটিভ চেঞ্জ নিজের মধ্যে তৈরি করুন এবং ক্রমশ উন্নতির দিকে এগিয়ে চলুন, এটাই আমি চাই। একদম গ্যারেন্টি স্যার। আপনাকে একদম। ধন্যবাদ জানিয়ে আমি আর আপনাকে ছোট করবো না স্যার। অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার। খুব ভালো থাকবেন। গড ব্লেস ইউ। আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন, বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে, তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য। হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে। এবার আপনার পালা। তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান। এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে। নমস্কার।